আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ডিভিডেন্ড পলিসি। শিক্ষার্থীরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা চ্যাপ্টারের নাম এবং কোন চ্যাপ্টার আমরা এটা লিখে দিয়েছি। আজকে আমাদের এটার দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে যে প্রথম ক্লাসটা দেখে আসেন, তাহলে আজকে যে দ্বিতীয় ক্লাস আমি নিচ্ছি এটা আপনার জন্য বুঝতে সহজ হবে। এই ক্লাসটা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজে পড়ছেন প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে। তো আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিব, তারপরে এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সরাসরি আমরা প্রশ্নে চলে আসছি। বেক্সিকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর্ন টাকা 12 পার শেয়ার। আর্ন টাকা, এই আর্ন টাকাকে আমরা সংক্ষেপে বলে থাকি ইপিএস। at an internal rate of return, ইন্টারনাল রেট অফ রিটার্ন সংক্ষেপে এখানে আর দেওয়া আছে 20%. The company has a stable dividend policy of paying 50%. Paying 50%. লভ্যাংশের উপরে 50% কি করবে? The earning as dividend. লভ্যাংশ প্রদান। If the required rate of return K is 14%. এখন আমাদের এই প্রশ্নের আলোকে যা করতে হবে, ডিটারমাইন দা প্রাইস অফ শেয়ার আন্ডার গর্ডন মডেল। এর আগের ক্লাসে আমরা ওয়াল্টার মডেল দেখিয়েছি, আজকে আমরা গর্ডন মডেলটা কিভাবে করা যায় আমরা সেটা দেখব। তো প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা গিভেন আকারে লিখে নিব। গিভেন আর্নিং পার শেয়ার ইপিএস আমাদের দেওয়া আছে 12 টাকা। এরপরে কি দেওয়া আছে? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর আর সমান আমাদের দেওয়া আছে 20%। আমরা 20% কে ভেঙে 0.20 লিখতে পারি অথবা 0.2 লেখা একই কথা। এরপরে দেওয়া আছে পে আউট রেশিও। এই ডিভিডেন্ড পলিসি পেইং আর্নিং দেওয়া আছে কত? এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি 50%। এই বি এর একটা ফুল নাম আছে, সেই নামটা কি? রিটেনশন রেশিও। বি এর নাম হচ্ছে রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও, ঠিক আছে। এরপর আমাদের কি দেওয়া আছে? as dividend if the required rate of return k, k মান দেওয়া আছে। আমরা কে ইউ লিখতে পারি। কে এর মান দেওয়া আছে 14%। 14% কে আমরা যদি ভেঙে লিখতে চাই আমাদের বোঝার সুবিধার্থে আমরা 14% কে 100 দ্বারা ভাগ করে 0.14 লিখব। এখন আমাদের সব মান লেখা শেষ হয়ে গেছে। গর্ডন মডেল কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। আমরা এখন লিখব ক্যালকুলেশন অফ price of share under Gordon model. গর্ডন মডেলের সাহায্যে আমরা এই অঙ্কটা করব। তাহলে গর্ডন মডেলের সূত্র কি? এই যে প্রাইস অফ শেয়ার কে সংক্ষেপে বলা হয় পিও। সূত্র কি হবে তাহলে? গর্ডন মডেলের সূত্র কি হবে? ইপিএস ইনটু 1 মাইনাস বি ভাগ দিয়ে টি মাইনাস সি। এখন খেয়াল করে দেখেন আমাদের ইপিএস এর মানটা এখানে দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে, বি এর মানটাও কিন্তু এখানে দেওয়া আছে 90 জি। এই সূত্রের আলোকে আমরা গর্ডন মডেল করব। এখানে জি এর মানটা দেওয়া নেই, এইজন্য আমরা হিয়ার করে জি টা বের করে নিই। জি বলতে কি বোঝানো হচ্ছে? জি মানে বোঝানো হচ্ছে বি ভাগ বি ইনটু আর। অর্থাৎ বি এর মান যেটা দেওয়া আছে আমরা এটাকে দশমিক আকারে যদি লিখি, আর এর মানটা আমরা দশমিক আকারে লিখে রেখেছি, তাহলে কত হচ্ছে? 0.1। 0.1 এইভাবে আমরা জি মানটা লিখি। জি মানে কি দাও? জি মানে বোঝানো হচ্ছে গ্রোথ রেট।
সি মানে বোঝানো হচ্ছে গ্রোথ রেট, জি মানে বোঝানো হচ্ছে গ্রোথ রেট। এখন এই যে মানগুলো এখানে গিভেনে লেখা আছে বা পাশে যে আমরা জি মানটা লিখলাম, এই মানটা শুধু এখানে বসে ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে ইপিএস কত? 12 টাকা। 1 মাইনাস বি এর মান কত পেয়েছি? 0.50। কে এর মান কত? এই যে কে এর মান এখানে দেওয়া আছে 0.14, মাইনাস জি এর মান কত? এই যে জি এর মান পেলাম 0.1। এভাবে ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা লিখবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে।